এশিয়ান ফুটবল অঙ্গনে ঘটে গেল এক অভূতপূর্ব উলটপালট। ফিফা আসিয়ান কাপ 2026 থেকে অফিসিয়ালি আউট হয়ে গেছে আমাদের প্রতিবেশী দেশ ভারত। টুর্নামেন্ট শুরুর ঠিক আগ মুহূর্তে ভারতের এই আকস্মিক বিদায়ে এশিয়ান ফুটবলের মেগা এই টুর্নামেন্টে তৈরি হয়েছে এক বিশাল শূন্যতা। আর এখন কোটি টাকার প্রশ্ন হল, ভারতের রেখে যাওয়া এই হট সিটে বসে মাঠ কাঁপানোর সবচেয়ে যোগ্য দাবিদার কে? যুক্তি, ভৌগোলিক অবস্থান, অনলাইন হাইপ আর সমর্থকদের উন্মাদনা সবকিছুর নিরপেক্ষ বৈজ্ঞানিক সমীকরণ মিলালে এই জায়গার একমাত্র অপ্রতিদ্বন্দ্বী ও স্বাভাবিক দাবিদার লাল সবুজের বাংলাদেশ। চলুন মূল চিত্রটা একদম ভেতর থেকে নিখুঁতভাবে বিশ্লেষণ করা যাক। আসিয়ান কাপ 2026-এর এই মহাযজ্ঞে মূল পরিকল্পনা থাকলেও ফুটবল পরাশক্তি চীন ইতোমধ্যে এই প্রতিযোগিতা থেকে হাত গুটিয়ে নিয়েছে। এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক দল যেমন জাপান, দক্ষিণ কোরিয়া কিংবা উত্তর কোরিয়া, বিশ্বসেরা এই পরাশক্তিদের কেউই এবারের আসিয়ান কাপে মাঠে নামছে না। অন্যদিকে এশিয়ান ফুটবলের অন্যতম কঠিন শক্তি অস্ট্রেলিয়াও এই প্রতিযোগিতার সীমানার বাইরে। ফলে ভারত টুর্নামেন্ট থেকে অফিসিয়ালি ছিটকে যাওয়ার পর এই মঞ্চে আর ঐতিহ্যবাহী কোনো এশিয়ান ফুটবল জায়ান্ট অবশিষ্ট নেই। এখন বিশ্ব ফুটবল নিয়ন্ত্রকদের সামনে বড় প্রশ্ন, তাহলে কোন দেশটি হতে পারে এই আসিয়ান কাপের সবচেয়ে নিখুঁত ও যথার্থ বিকল্প? উত্তরটা কিন্তু পানির মতোই পরিষ্কার, আমাদের প্রিয় বাংলাদেশ। ম্যাপের দিকে চোখ রাখলেই দেখতে পাবেন, ভৌগোলিক দিক থেকেও দক্ষিণ পূর্ব এশিয়া বা আসিয়ান অঞ্চলের দেশগুলোর সাথে বাংলাদেশের রয়েছে ভৌগোলিক ও রাজনৈতিক যোগসূত্র। পার্শ্ববর্তী মিয়ানমারের সাথে বাংলাদেশের সরাসরি সীমান্ত সংযোগ রয়েছে, যা মূলত দক্ষিণ এশিয়াকে আসিয়ান ভৌগোলিক অঞ্চলের সাথে সরাসরি যুক্ত করেছে। কৌশলগত অবস্থান, যোগাযোগ ব্যবস্থার সহজগম্যতা এবং আঞ্চলিক ফুটবলের প্রসারের বিচারে তাই বাংলাদেশই সবচেয়ে যুক্তিযুক্ত পছন্দ। তবে সবচেয়ে বড় কারণটি কিন্তু স্রেফ মানচিত্রের ভৌগোলিক অবস্থান নয়, আসল কারণটি হল এদেশের কোটি কোটি ফুটবল প্রেমীর অনবদ্য আবেগ ও উন্মাদনা। বর্তমান সময়ে ফিফা কিংবা আসিয়ান স্পোর্টস ফেডারেশন যে কোনো গ্লোবাল টুর্নামেন্ট আয়োজনের আগে যা সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখে তা হল ডিজিটাল হাইপ, কোটি কোটি অনলাইন ভিউয়ারশিপ এবং শক্তিশালী আন্তর্জাতিক স্পন্সরশিপ। আর এই ডিজিটাল এঙ্গেজমেন্টের জায়গায় বাংলাদেশকে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা গোটা এশিয়ায় খুব কম দেশেরই আছে। লাল সবুজের সমর্থকরা ফুটবলকে কতটা ভালোবাসে এবং কতটা আবেগ দিয়ে জড়িয়ে ধরে তা আজ পুরো ফুটবল বিশ্ব এক নামে চেনে। সোশ্যাল মিডিয়া ও সম্প্রচার প্ল্যাটফর্মে আমাদের ফুটবল প্রেমীদের এই উপচে পড়া উন্মাদনা হতে পারে ফিফা এবং আসিয়ান কর্তৃপক্ষের কোটি কোটি ডলারের ব্যবসায়িক সাফল্য ও ভিউয়ারশিপ নিশ্চিত করার সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। তাই ভারত ছিটকে যাওয়ার পর টুর্নামেন্টের সার্বিক গ্ল্যামার, দর্শকপ্রিয়তা ও বিশ্বজোড়া হাইপ ধরে রাখতে ফিফা ও আসিয়ান কর্তৃপক্ষকে উচিত কালক্ষেপণ না করে বাংলাদেশকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা। আর এই অলৌকিক সুবর্ণ সুযোগটি লুফে নিতে তৈরি থাকতে হবে বাফুফেকে। বাফুফের এখন থেকেই উচিত আন্তর্জাতিক কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে এশিয়ান ফুটবলের নীতি নির্ধারকদের সাথে জোরালো লবিং ও আলোচনা শুরু করা, কারণ এমন ইতিহাস গড়ার সুযোগ বারবার দরজায় করা নাড়ে না। ফুটবলের সেই উন্মাদনা, কোটি ভক্তের রক্ত আর সবুজ গালিচার গর্জন নিয়ে চমৎকার একটি ইংলিশ ছন্দ রয়েছে। Passion is the pulse that turns the game alive, where millions dream, true legends survive. যার সহজ বাংলা ভাবার্থ, উন্মাদনাই হলো সেই স্পন্দন যা ফুটবলকে জীবন্ত করে তোলে। যেখানে কোটি মানুষের আবেগ জমে, সেখানেই নতুন ইতিহাসের জন্ম হয়। যখন ভক্তদের রক্তে ফুটবল ফুটে ওঠে, তখন ফুটবলের কোনো আন্তর্জাতিক শক্তিকেই সেই গর্জনে সাড়া না দিয়ে পারে না। বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান, সমর্থকদের বিশ্বাস ও আগামী দিনের স্বপ্ন নিয়ে চমৎকার আরেকটি ছন্দ রয়েছে। When the giant steps aside and the stage goes clear, the red and green spirit shows no fear. বাংলায় বললে, পরাশক্তি যখন পথ ছেড়ে দেয় আর মঞ্চ ফাঁকা হয়, লাল সবুজের রক্তে তখন কোনো ভয় থাকে না। প্রিয় দর্শক, আপনার মন কি বলে? ভারতের রেখে যাওয়া এই ঐতিহাসিক ফাঁকা জায়গায় বাংলাদেশকে কি ফিফা ও আসিয়ানের ডেকে নেওয়া উচিত? বাফুফে কি পারবে এই ঐতিহাসিক কূটনৈতিক লবিংয়ে জয়ী হতে? কমেন্ট বক্সে লিখে জানান আপনার গঠনমূলক ও সাহসী মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর ক্রিকেট ও বিশ্ব ফুটবলের সব ইনসাইড, ব্রেকিং নিউজ ও ট্রান্সফার আপডেট সবার আগে পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, লাল সবুজের ফুটবলের সাথেই থাকুন। বিদায় নিচ্ছি আমি রাকিব, এফসি স্পোর্টস।